হ্যালো, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি ব্লগটা দুপুরবেলা থেকেই শুরু করছি। বুঝতেই পারছো, স্নান টান হয়ে গেছে, স্নান পুজো সব সারা হয়ে গেছে। এখনও লাঞ্চ হয়নি, দুপুরে খাওয়া হয়নি, একটু পরে খাবো। আজকে সকালে কোনো ভিডিও করিনি, একদম দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, মেয়ে পড়তে বেরিয়ে গেছে, যেমন যায়। সব রান্না বান্না সব কমপ্লিট করে তারপর একদম তোমাদের সামনে এলাম। তোমরা কি করছো বন্ধুরা? তোমাদের আশা করি হয়তো সকলের খাওয়া হয়ে গেছে। অনেকে তাড়াতাড়ি, মানে 1-1:30টার মধ্যে অনেকে খায়, আবার 2-2 হয়। আমাদের একটু দেরি হয়ে যায় খেতে খেতে। আর কি করা যাবে, তো ফিরলে একদম একসাথে খাবো। এখনো ফেরেনি, সেই কারণে খাওয়া হয়নি। তো ঠিক আছে, দেখতে থাকো আমার ব্লগটা। চা হয়ে গেছে করা, চা ছাঁকবো একটু পর। এবার রুটি করতে চলে এসেছি, চা খেয়ে বসিয়ে দিয়েছি। এদিকে সব বেশ করে রাখা আছে, রুটিটা করে নিই। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। এই ব্লগটা আমি কালকে সন্ধ্যেবেলা স্টার্ট করেছিলাম। এখন সকালবেলা দেখো 11টা বাজে। আজকে ব্রেকফাস্টে চাউমিন করছি। 3 জনেই চাউমিন খাবো, মেয়েও খাবে আজকে চাউমিন। বাদাম দিয়ে করছি। চাউমিনটাও এখানে বয়েল বসিয়ে দিয়েছি। এতে একটু আলু, একটু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। সকালের দিকে কোনো ব্লগ করা হয়নি। এখন 11টা বাজে আমি ভিডিওটা স্টার্ট করলাম আজকে। আর বৃষ্টি হচ্ছে না, মারাত্মক গরম, মারাত্মক গরম, মানে কি বলবো, অসহ্য গরম। মানে রান্নাঘরে রান্না করতে গিয়ে বা ফ্যানের তলায় না থাকলে যে কি অবস্থা হচ্ছে, সেটা যখন যে থাকছে ফ্যানের বাইরে সেই বলতে পারবে। মারাত্মক গরম পড়েছে। চাউমিন রেডি হয়ে গেছে। আলু, বাদাম, লঙ্কা, একটু ক্যাপসিকাম দিয়েছি। জলখাবার খেয়ে রান্না করতে চলে এসেছি। দেখো শুকনো খোলায় বড়িটা ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে দেখো উচ্ছে কেটে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ উচ্ছে আছে, এদিকে কাটা উচ্ছে। এদিকে একটু সবজি রেখেছি, পটল আর বরবটি আছে। আর যে উচ্ছেটা এইভাবেই একটু করব চচ্চড়ি মতো করে, একটু সবজি দিয়ে, বড়ি দিয়ে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলটা দিয়ে দিচ্ছি। আগে পটলটা ভেজে নেবো একটু, তারপর বরবটি আর উচ্ছেটা দেবো। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু 5 ফোড়ন দিলাম। ফোড়নে এইবার আমি উচ্ছেগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো সব সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভেজে নিয়েছি আগে, তারপর নুন দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি, অল্প একটু জল দিলাম, একটু গুঁড়ো লঙ্কাও দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব, তারপরে বড়িটা দিয়ে দেব। এবার বিকেলের তরকারি করব, পনির করব বিকেলের। আগে পনিরটা ভেজে নিচ্ছি। অল্পই ভাজবো, বেশি লাল লাল করে ভাজবো না। আর এই আমরা যে দোকান থেকে পনির কিনি না, আমাদের শ্রীরামপুরের জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে পনির কিন্তু খুব সফট হয়। অনেকে নুন জল, গরম জল করে ভিজিয়ে রাখে
যাতে সফট হয়। আমাদের কিন্তু এইসব কিছু করতে হয় না, একদম ভেজে ডাইরেক্ট তুলে রেখে দিই, দারুণ সফট হয়। এবং এটা সেই রাত্রিরে খাবো, এর মাঝে গরমও কিছু হয় না, তাতেও কিন্তু খুব ভালো থাকে সফট হয়। যারা আমাদের এইসব জায়গার দিকে থাকো, শ্রীরামপুর বা কাছাকাছি, তারা নিশ্চয়ই নাম শুনেছ জগন্নাথের। তো এবার মাছ করে নিচ্ছি। আজকে ইলিশ মাছ হচ্ছে 2 পিস আছে, 2 পিস করে নিচ্ছি, আগে বাকি সমস্ত হয়ে গেছে। আর ডিম ছিল, ডিম করে নিয়েছি। মেয়ে বললো ডিম খাবে, ও আর মাছ খাবে না আজকে, তো একটু মাছটা হালকা করে ভেজে নেব। আর এদিকে দেখো সর্ষে পেস্ট করে রেখে দিয়েছি, আগে সর্ষে দিয়ে ইলিশটা করবো। ইলিশ মাছ তো বেশি ভাজতে লাগে না, হালকা করে ভাজবো, জাস্ট এপিট ওপিট করে নেওয়ার জন্য। প্রথম দিনটা একদম কাঁচা মাছই করেছিলাম। ব্যাস এইটুকুই থাকবে, এরপর দিয়ে দেবো সর্ষে বাটাটা। তো বন্ধুরা, বিকেল সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 7:45-র কাছাকাছি হয়ে গেল। আজকে চা খাওয়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই দুপুরের পর এখন বললাম তোমাদের 7:30 7:45 মতো হলো। রুটি করে নিচ্ছি এবার। আমি এই সময়তেই রুটিটা করে নিই একদম। রুটি করা হয়ে গেছে। মেস মুদির গ্লাস, আমাদের চায়ের কাপ, এগুলো সব মেজে নিচ্ছি এবার। টুকটাক সন্ধ্যাবেলা এই সমস্ত বাসনগুলো থাকে, যেগুলো সন্ধ্যাবেলা আর কি এই যে মেস মুদি করেছি, মিক্সির জার, এগুলো সব আমি ক্লিন করে নিই। আর রুটি করে গ্যাস ক্লিন করা হয়ে গেছে, ওভেন আর কি, ওভেন ক্লিন করা হয়ে গেছে, গ্যাস স্ট্যান্ড সব ক্লিন করে নিচ্ছি করে, তারপর এই বাসনগুলো সব মাজছি। আর বন্ধুরা, সকলে কিন্তু এখন থেকে হাইপ করে দিও, হাইপ করলে আমাদের একটু উপকার হবে। তো এটা তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই কিন্তু হাইপ করতে ভুলবো না। তো সংসারের সব কাজ ফাজ করে এখন সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছি আমরা দুজন, আমি আর আমার হাজব্যান্ড দুজন একটু বেরিয়েছি রাস্তায়। এই দেখো আমরা এখন চলে এসেছি আমাদের শ্রীরামপুরের গঙ্গার ধারে, একটু ঘুরে নেওয়া আর কি, বেশি কোথাও কিছু যাওয়ার নেই, আমরা গেলে গঙ্গার ধারের দিকেই যাই। আর গঙ্গার ধারে এখন দেখো পরপর সব দেখতে পাচ্ছ দোকান হয়ে গেছে, মানে বিকেলের দিকেই হয়তো এইগুলো বসে, সকালের দিকে তো অত আসা হয় না, সেজন্য জানি না। বিকেলবেলা দেখেছি এইগুলো বসে আর কি। আগে কয়েক বছর আগেও এত কিছু দোকান এখানে সব ছিল না, ফাঁকাই থাকতো গঙ্গার ধার। আর এখন অনেক দোকান হয়ে গেছে। আর এই শ্রীরামপুর কলেজ দেখো, সামনেই দেখতে পাচ্ছ শ্রীরামপুর কলেজের গেট, এখানেও দেখো আইসক্রিম, ফুচকা, এই দিকেও দেখো সব বসেছে। আর এই হচ্ছে আমাদের গর্ব শ্রীরামপুর লেখা। আমরা এবার দেখো শ্রীরামপুরের জুট মিলের সামনে চলে এসেছি। এই যে জুট মিলে সব যাচ্ছে, আর এদিকে দেখো কতগুলো লরি দাঁড়িয়ে আছে, রাত্রে এগুলো সব জুট মিল থেকে মাল নিয়ে বেরোবে। আগে তো জুট মিলে খুবই রমরমা ছিল, এখন জুটের অত আর কাজ নেই, সেই জন্যে রমরমা অনেকটাই কমে গেছে। আর সামনে এটা হচ্ছে ব্যাপটিস্ট চার্চ, এটা শ্রীরামপুর কলেজের গায়েতেই এটা একদম পড়ে। অনেকেই তোমরা জানো যারা শ্রীরামপুরের এদিকে থাকো। পরপর দেখো আর সব গেট চলে যাচ্ছে জুট মিলের, সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। আমরা ঘুরতে ঘুরতে একদম চলে এসেছি আমাদের শ্রীরামপুরের জোড়াবাড়ির সামনে। এই যে দেখো, দেখতে পেলে
আমরা এখন মহেশচন্দ্র দত্তে এসেছি, যেটা চাতরায় খুবই বিখ্যাত দোকান। দেখো, তো এবার আমরা মহেশচন্দ্র দত্ত থেকে দুজনে মাখা সন্দেশ কিনেছি, মাখা সন্দেশ খাচ্ছি। এখানে মাখা সন্দেশ দারুণ খেতে। কেমন হচ্ছে? ভালো খেতে, অসাধারণ হচ্ছে। ঠিক আছে, আমি এখনো খাইনি, খেয়ে নিয়ে তোমাদের জানাচ্ছি। মিষ্টিটা খেতে দারুণ ছিল, আর ওখানকার সব মিষ্টিই কিন্তু ভালো হয়। যারা আমরা এইসব চত্বরে আছি তারা জানি মহেশচন্দ্র দত্তের কোয়ালিটি দারুণ হয়। তো যাই হোক, আমরা এখন এবার চলে এসেছি NS এভিনিউ। তো এভিনিউ সেভিনিউতে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। একটু এধার ওধার তোমাদের সমস্ত দোকান দেখাচ্ছি। এই দেখো, মিত্র ক্যাফে শ্রীরামপুরে, অনেক দিনই হয়ে গেছে, খুব ভালো। কিন্তু এখানে এসেও ছিলাম আমরা, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। তো এক এক করে সব দোকান চলে যাচ্ছে, আর সামনেই আসছে অতি প্রিয় আমার সম্রাট। শুধু আমার নয়, আমার মেয়েরও খুবই প্রিয়। 1980 সালে এটা স্থাপিত হয়েছে, মানে আমার জন্মেরও আগে, কিন্তু এখনও কিন্তু একই রকমভাবে সকলের কাছে খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট শ্রীরামপুরের। কিশমিশ নিয়ে নেব, জানো। এই হচ্ছে পুরনো পাড়া, আর সামনেই আমাদের বাড়ি। এই গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা বাড়ি ছিল। তো তোমাদের দেখালাম আমাদের পুরনো পাড়া দিয়ে যাচ্ছি, দোকানে এসছিলাম। এই যে আমাদের বাড়ির গেট, মানে ছিল আর কি, এখন আর আমাদের বাড়ি বলবো না, বলাটা ভুল। তো চলে যাচ্ছি এবার বাড়ির দিকে। তো বেরিয়েছিলাম, দেখলে ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি। এবং সংসারের কালকে যা যা লাগবে, ডিম, কালকে বৃহস্পতিবার, ঠাকুরের মিষ্টি আলাদা আলাদা নিয়েছি অবশ্যই, ডিমের সঙ্গে একসঙ্গে নয়। আর তারপরে পাউরুটি কালকে সকালে লাগবে, সব এইসব নিয়ে আর কি চলে এলাম। সংসারী মানুষের রাস্তায় বেরোনো মানে কিন্তু শুধু ঘোরা নয়, সংসারের কাজও আছে। তো যাই হোক, তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। আর সবাই অবশ্যই কিন্তু আবারও বলছি, হাইপ করে দিও। হাইপটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কেউ মিস করো না। টাটা।